আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটির রিভিউ শেয়ার করব সেটি হলো লোটাস হার্বারের হোয়াইট গ্লো স্কিন হোয়াইটিং অ্যান্ড ব্রাইটিং জেল ক্রিমটি। এই ভিডিওতে আমি বলবো এই প্রোডাক্টটি কেমন, ভালো নাকি খারাপ, এবং এটা ব্যবহার করে কেমন ফল পাওয়া যাবে, কারা কারা এটা ইউজ করতে পারবে, আর এই ক্রিমটির কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো চলো শুরু করা যাক। প্রথমে এটার প্যাকেজিং নিয়ে আলোচনা করি। আর এই ক্রিমটি ভিতরে কন্টেনারটা গ্লাস কন্টেনার আসে। আর এই ক্রিমটির যদি প্রাইসটা আমি বলে দিই, এটি 470 টাকা। এই ক্রিমটি মেড ইন ইন্ডিয়া। এবার দেখে নেব এটি আমাদের স্কিনে কি কি কাজ করে। এটা স্কিনকে লাইট করে, স্কিনের পিগমেন্টেশন এবং আনইভেন স্কিন টোনকে রিডিউস করে, স্কিনকে লাইট করে, হোয়াইটিস করে, এবং স্কিনে যে ডার্ক স্পট থাকে সেগুলো রিডিউস করে এবং স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। এতে ব্রাইটেনের ইন্ডিকেটের কারণে স্কিনকে উজ্জ্বল এবং গ্লো করে। এটার মধ্যে জেল এবং ক্রিম দুইটি রয়েছে। দুইটি কম্বিনেশনে স্কিনে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়। এটি সবাই ইউজ করতে পারে। এটি কম্বিনেশন অয়েলি স্কিন উভয় ইউজ করতে পারবে। এই ক্রিমটির কালার হোয়াইট কালারের। এই ক্রিমটার স্মেল খুবই ন্যাচারাল। এই ক্রিমটি লাগানোর সাথে সাথে হালকা একটু ব্রাইটনেস এনে দেবে, কিন্তু এই ক্রিমটি 7 দিনে পশা করবে না ত্বককে। জাস্ট স্কিনকে হালকা ব্রাইট করতে সাহায্য করে। স্কিনে যে ডার্ক স্পট থাকে সেগুলো হালকা রিমুভ করতে সাহায্য করে। আমার কাছে এর টেক্সচারটা খুবই ভালো লাগছে, কারণ অনেক সানস্ক্রিন আছে যে SPF-এ দেয়া থাকে। স্কিনে অ্যাপ্লাই করার পরে স্কিনটা হোয়াইট টিস্যু হয়ে যায়, কিন্তু এই ক্রিমটি স্কিনে অ্যাপ্লাইড পরে স্কিন ড্রাই করে দেবে না, অর্থাৎ খসখসের ভাবটা আনবে না। এটা ডাই টু নর্মাল স্কিনেদের জন্য ভীষণ ভালো হবে। আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু গরমে একটু তেলতেলে ভাব থাকবে। অয়েলি স্কিনের পিপলরা এটা ইউজ করার পরে যদি অয়েলি লাগে তাহলে তোমরা পাউডার ইউজ করতে পারো বা যে কোনো ফাউন্ডেশন উপরে ইউজ করতে পারো, তাহলে তোমাদের স্কিনে আর তেলতেলে ভাবটা লাগবে না। এই প্রোডাক্টের মূল ইনগ্রিডিয়েন্টসগুলো বক্সের পিছনেই দেওয়া আছে। এর ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে রয়েছে আলমন্ড অয়েল, গ্রেপ এক্সট্রা, মালবেরি এক্সট্রা, মিল্ক ইঞ্জেন, গ্রিন টি, আরও অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে। এই ক্রিমটিতে প্রোডাক্টটি ক্লেম করে এতে হার্বাল এবং ফ্রেশনেস এজেন্ট রয়েছে, কিন্তু এতে বেশ কিছু কেমিক্যালও ইউজ করা হয়েছে। এতে ইউজ করা হয়েছে প্যারাবেন, আর প্যারাবেনের মাত্রা যদি অতিরিক্ত হয় তা স্কিনের জন্য খারাপ। কিন্তু কসমেটিক প্রোডাক্টে যদি নির্দিষ্ট পরিমাণ প্যারাবেন থাকে তবে সেটাতে ক্ষতি নেই। এতে রয়েছে মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, আর এগুলো স্কিনকে ব্রাইটেনিং করতে কাজ করে, নট হোয়াইটেনিং। কিন্তু এই ক্রিমটিতে লেখা আছে ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং, কিন্তু না, এই ক্রিমটি স্কিনকে হোয়াইটেনিং করতে কাজ করবে না। এই ক্রিমটি শুধু ব্রাইটেনিং মানে উজ্জ্বল করতেই কাজ করবে। কেউ যদি মনে করেন এই ক্রিমটি ইউজ ফলে আপনার স্কিন হোয়াইটেনিং হয়ে যাবে মানে ফর্সা হয়ে যাবে, তবে আপনাদের ভুল ধারণা। কারণ এটি আপনার স্কিনকে রাতারাতি ফর্সা করতে পারবে না, পার্মানেন্ট ফর্সা করতে কাজ করবে না। এটি স্কিনকে ইনস্ট্যান্ট একটি হোয়াইটেনিং এফেক্ট দিতে কাজ করবে। মানে যখন আপনারা এই ক্রিমটি ইউজ করবেন তখনই আপনাদের স্কিনের সাথে সাথে একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং লুক আসবে। এছাড়া এই ক্রিমটিতে থাকা SPF 25++, যেটা আপনাদেরকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে। তবে এই ক্রিমটি সবচেয়ে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই ক্রিমটি স্কিনকে ড্রাই করে না। যাদের ড্রাই টু নর্মাল স্কিন তাদের জন্য এই ক্রিমটি বেস্ট হবে। আর যাদের অয়েলি স্কিন তাদের গরমে একটু তেলতেলে লাগতে পারে, কিন্তু শীতে তাদের জন্য এটি পারফেক্ট হবে। ধন্যবাদ তোমাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।